আমি তোমার মতো কারোর সামনে কুকুর হয়ে ল্যাজ নাড়তে পারবো না। শুনে রাখো, ভুলেও আমার সাথে এইভাবে আমাকে কথা চোখ বলবে না। রাঙিয়ে কথা নিজেকে বলছো ভাবো নাকি আমাকে? তুমি? ভুলেও যা আমাকে বলেছি কুকুর ঠিক বলবে না। বলেছি। কার কুকুর সাথে ছাড়া কথা আর কি বলছো জানো? বলবো? হ্যাঁ শক্তি, প্রতিপান, যে জন্য এসেছিলে তা হয়ে গিয়ে থাকলে দয়া করে এখান থেকে চলে যাও। উনি আমার সাথে এমন ব্যবহার কি করে করলেন? এটা আমাদের বাড়ি না বেশ্যালয় যে রেড করতে পাঠিয়েছে? জিএমআর যদি এরকম করতে থাকে তাহলে আমিও ছেড়ে কথা বলবো না। ছি ছি, এই কি সব বলছিস তুই? রাজম, একটু গরম জল নিয়ে আয় তো। এখন উনি কার সাথে কোন হোটেলে কি করছেন সেটা জিজ্ঞেস করলে কেমন লাগবে ওনার? উনি এখনো তোর জন্য চিন্তা করেন, এই কথাটা বোঝার চেষ্টা কর। এই তল্লাশি করতে পাঠানোটা একটা ভালো লক্ষণ। আঞ্জুলাকে কি দর্শকদের ভালো লেগেছে সাইদ? মানে হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, মুখে একটু হাসি আনেন ম্যাডাম। 4 মাস পরে আজকে আপনার সাথে জিএমআর স্যারের দেখা হবে, একটু হাসেন। কষ্টের মধ্যেও কি করে হাসতে হয় সেটা আমি জানি। আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার। আমাদের ফিল্মের কাজটা আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তোমার কি হয়েছে শক্তি? আমাদের মধ্যে যাই হোক না কেন, শুটিং এর আগ দেখালে চলবে না। আমার একটা রেপুটেশন আছে, তুমি সেটা জানো। আমাকে নিয়ে প্রবলেম হলে নতুন কাউকে নিয়ে নাও। নাকি অলরেডি নিয়ে ফেলেছো? তোমাকে নিয়ে বিশ্বাস নেই। শক্তি, এবার কিন্তু ছেলে মানুষই শুরু করেছো। নতুন কাউকে নেবো মানেটা কি? একজন হিরো তো সবসময় বিভিন্ন ছবিতে বিভিন্ন নায়িকার সাথে কাজ করে। তাহলে তো আমিও অন্য হিরোদের সাথে কাজ করতে পারি, সেটাই তো হওয়া উচিত। নাকি গালে হাত দিয়ে বসে থাকবো যে তুমি কবে ডাকবে? উচিত অনুচিত নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি কি করতে চাও আমাকে সেটা বলো। আমি ছাত্রপাতির অপোজিটে একটা ফিল্মের অফার পেয়েছি, আমি ওটা করতে চাই। আমি চাই তুমি আমাকে ওটা করতে দাও। তোমার কি টাকা চাই শক্তি? টাকার দরকার পড়েছে তোমার? টাকা তো ওই ফিল্মটা করেও পাবো, আর সেই টাকা পাবো শুধুমাত্র অভিনয় করার জন্য। কি বলতে চাইছো তুমি? আমি সেটাই বলছি যা সারা দুনিয়া বলছে। মা, তুই বড্ড বোকা শক্তি। কেন? ছাত্রপতির সাথে ফিল্মটা করার পারমিশন তো উনি দিয়েছেন আমাকে। তার জন্য তোর কি ক্ষতি হতে পারে জানিস? কিচ্ছু হবে না মা। তোকে এখনো অনেক শিখতে হবে শক্তি। তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস, আর এই সব কিছু তুই করছিস হিংসার কারণে। হিংসে? আমার আবার কিসের হিংসে? সত্যি করে বল, তুই কি জিএমআরের প্রেমে পড়েছিস? ব্যাপারটা আমার কাছে একেবারে অবিশ্বাস্য ছিল। বোধহয় আমি অপেক্ষা করছিলাম কখন উনি আমাকে বাধা দেবেন। যখন ফিল্মটা সাইন করছিলাম, যখন ফটোশ্যুট করছিলাম, যখন ওটির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই বোধহয় উনি আমার হাতটা এসে ধরবেন আর আমাকে বলবেন, যেও না, থেকে যাও। আপনি কি চাইছিলেন যে উনি আপনাকে না আটকাক, নাকি চাইছিলেন উনি আটকাক?
তুমি যা বলবে আমাকে তাই মানতে হবে নাকি? হ্যাঁ চলো আজ তোমায় দেখাচ্ছি। আমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকেও ছাড়বো না। আরে ওরা জিএমআর এর কথা বলছে। তুমি এখন যাও, ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তুমি আসলে কি চাইছো জিএমআর? তুমি যেমন যার সঙ্গে ইচ্ছে অভিনয় করতে পারো, আমিও তেমনি আমার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে শুটিং করতে পারি। আমরা দুজনেই অভিনয় জগতে পেশাদার অভিনেতা। ভয় পাচ্ছ কেন? বসো। হুম, বসো। এখানে শুটিং করবে কখন ঠিক করলে? আমাকে কেন বলনি? তুমি এখানে আসছো যখন আমরা জানলাম, সকলেই চিন্তায় পড়ে যায় আমাদের শুটিং কি করে হবে। অবশ্যই আমি ভয় পাচ্ছি। ভয়ের কিছুই নেই। আমাদের আলাদা ইউনিট। এখানে 5টা ফিল্মের শুটিং একসাথে হতে পারে, এত বড় জায়গা। আসছি, ওদের বলো আসছি। কেন জিএমআর রেগে আছো তুমি? আমার উপর রেগে আছো না? ছত্রপতির ফিল্মটা করার ব্যাপারে তুমি রাজি হয়েছিলে, আর ওই মেয়েটার সাথে ফিল্ম করবে সেটা তুমি অনেক আগে ঠিক করেছিলে। এটা করছো করো, পরের ফিল্মটা কিন্তু আমি। এটাও করছে, পরেরটা তুমি করবে, তা হবে না। আমি ঠিক করেছি পরের ফিল্মটায় তোমরা দুজনে হিরোইন থাকবে। কথা হবে, তুমি তো আছোই।